আমি ষড়যন্ত্র গিরিঙ্গি সবকিছু মিলে বরবাদ। বরবাদের পিছনে এখনো কিছু থার্ড ক্লাস মানের লোক লেগে আছে, যাদের কোনো যোগ্যতাই নেই বরবাদ নিয়ে কথা বলার কিংবা বরবাদ দেখার। তারা এখন বরবাদের এগেনস্টে কথা বলছে। মানে লজ্জা লাগে না? লজ্জা লাগে না? শরম লজ্জা নাই? নির্লজ্জ বেহায়াদের মতো যে সিনেমাটাকে পাইরেসি করে দিলেন, লজ্জা লাগে না? লজ্জা লাগে না? আসলে লজ্জা লাগে না? দুইজনকে তো ধরছে, একদম ডিম থেরাপি দিতেছে, একদম গোড়া থেকে শিকড় থেকে না উতরে ফেলা হবে, জাস্ট শিকড় থেকে উতরে ফেলা হবে। আপনারা হয়তো অনেকে ভাবতেছেন যে বরবাদের প্রডিউসার কিছু বলছে না কেন, সিনেমা পাইরেসি হয়ে গেছে। বলবে, সময় হলে বলবে। যারা গোপনে কাজ করতে ভালোবাসে তারা কখনো প্রকাশ্যে আসে না। যারা গোপনে দান সদকা করতে আসে তারা কিন্তু কখনো প্রকাশ্যে আসে না। লাইভে এসে বলেন আমি এটা করছি ওইটা করছি, কখনোই কোনোভাবে প্রকাশ্যে আসে না। যারা গোপনে, বহুত আছে ভাই, আমার দেখায় অনেক লোক আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। মেগাস্টার শাকিব খানের বরবাদ দেশ থেকে দেশের বাহিরে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সকল জায়গায় বরবাদ রীতিমতো একচেটিয়া ব্যবসা করে গেছে, এখনো করছে। বাংলার মাটিতে হয়তো কিছুটা কমে গেছে, বাট বিদেশের মাটিতে এখনো চোখ বন্ধ করে একচেটিয়া ব্যবসা করছে বাংলা সিনেমা হিসাবে বরবাদ। সবাইকে বলছি ভিডিওটা শেয়ার করেন, শাকিব ভাইয়ের আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পেজটাকে ফলো দেন। দেখেন, বরবাদ যেই স্কেলে হয়েছে না, বরবাদ যেই গ্র্যান্ডারে হয়েছে, অনেকেই হচ্ছে ব্যাপারটাকে শাকিব খানের উপরে পুরোপুরি চাপিয়ে দিচ্ছেন। শাকিব খান না থাকলে এমন হতো না, তেমন হতো না। ডেফিনেটলি শাকিব খান না থাকলে বরবাদ হতো না, এটা কিন্তু বরবাদের প্রডিউসারও বলে, বরবাদের ডিরেক্টরও বলে। কিন্তু কন্ট্রিবিউশন একটা সিনেমাতে কিন্তু, একটা সিনেমা কিন্তু শাকিব খান একাই রান করে নাই। বরবাদে ছিল মিশা সওদাগর, বরবাদে ছিল হচ্ছে শ্যাম ভট্টাচার্য, বরবাদে ছিল হচ্ছে আমাদের অনেক আর্টিস্ট ছিল, কাদের নাম বলবো আসলে। বরবাদে ইদিকা বল ছিল, দেন অনেক আর্টিস্ট ছিল, অনেক। বরবাদে তো মানে কাস্টিং এ ভরপুর। সো তাদেরকে কিন্তু পাল্লা দিয়ে, মেগাস্টার শাকিব খানের সঙ্গে পাল্লা দিয়ে তাদেরকে অভিনয়টা করতে হয়েছে। সো যারা বলেন একচেটিয়া যে শাকিব খান, তাদেরকে বলছি ভাই, সম্মান রেখে বলছি, আপনাদের উদ্দেশ্যে সম্মানটা রেখে বলছি। রাজকুমার সিনেমায় কিন্তু শাকিব খান যে অভিনয়টা করছে না, আমার দেখায় শাকিব খানের সিনেমা দেখতে কিন্তু আমার হাতিটা ভাঙা। এই দেখেন, বিশ্বাস তো করবেন না, এই দেখেন, এই যে জয়েন্ট দেখা যায়, এই দেখেন জয়েন্ট আমার এখানে এখনো জয়েন্টটা আছে, এই যে দেখেন জয়েন্টটা দেখা যায়, এই জয়েন্ট। শাকিব খানের আমার প্রিয় সিনেমা দেখতে দিয়ে আমার এই হাতটা ভাঙছি। তো আমার দেখায়, আমার এই ছোট্ট ক্যারিয়ারে কিংবা ছোট্ট জীবনে দেখায়, শাকিব খানের সবচেয়ে বেশি অভিনয়ের কথা যদি বলেন, অভিনয়, টাচফুল অভিনয় রাজকুমারে ছিল। তাহলে এখন আমাকে বলেন তো, রাজকুমার কেন চলে নাই? শাকিব খান তো অভিনয় ভালো করে, খারাপ করে নাই। শাকিব খানের ক্যারিয়ারের সেরাটা দিয়ে দিছে। আঞ্চলিক ভাষায় কথা বলা থেকে শুরু করে কি করে নাই শাকিব খান? সিনেমাটা কেন চলে নাই বলেন তো? নিশ্চয়ই শাকিবিয়ানরা জানেন। যারা পার্শ্ব যারা অভিনেতা অভিনেত্রী ছিলেন, তারা মোটেও ভালো করতে পারে নাই। বাজে ডিজাস্টার পারফরমেন্স করছেন, ডিজাস্টার। আর পরিচালক হিমেল আশরাফ ভাই ডেফিনেটলি শাকিব খানের খুব কাছের একজন লোক। করোনার সময় উনার সময় খারাপ আমি বলবো না, কারণ ওনাকে আমি সবসময় সেলোর যে সম্মান জানাই, বাট উনারও কিছু করার ছিল না। যে আর্টিস্টগুলোকে নিয়ে সিনেমাটা নির্মাণ করা হয়েছে, শাকিব খান ব্যতীত কোনো আর্টিস্ট ভালো অভিনয় করে নাই। যা তা অভিনয় করছে, যা তা অভিনয়। যদি শাকিব খানের উপরে যদি সিনেমা চলতো, তাহলে রাজকুমারটা কেন চলে নাই ভাই আমারে বলেন, আমারে বুঝাই যাবেন প্লিজ। গালাগালি তো নাকি করবেন, বাট আমাকে বুঝাই যাবেন রাজকুমারটা কেন চলে নাই। রাজকুমার কেন লস গন্তে হয়েছে ঈদে রিলিজ করার পরেও? তার গল্প খারাপ ছিল? কি খারাপ ছিল রাজকুমারের? কি খারাপ ছিল? শাকিব খানকে মুরগি আছে না, মুরগি ছিলা বানায় ফেলাইছিল একদম। মানে থাকে না কিছু দেশি মুরগি যখন হচ্ছে চামড়া টামড়া ফালাই যখন জীবিত রাখবে, তখন ওর ছিলা মুরগি যেরকম লাগে, শাকিব খানকে রাজকুমারে ছিলা মুরগি বানায় ফেলাইছিল। এখন আবার আসি বরবাদে। শাকিব খানকে যেই লেভেলের, মানে একজন মেগাস্টার, একজন বাংলাদেশের সর্বোচ্চ তারকা, এই ট্র্যাকটা
শাকিব খান যে ডিজার্ভ করে সেটার পরিপূর্ণ প্রপার এক্সিকিউশন কিংবা প্রপার প্ল্যানটাই কাজে লাগাই নিছে বরবাদ। শাকিব খানকে যেভাবে কত বড় শাকিব খানকে আপনারা তো দেখছেন, যারা সিনেমাটা দেখছেন, শাকিব খানকে কত বড় একজন তারকা তো এরকমই, একজন মেগাস্টার, তার প্রেজেন্টেশন এরকমই থাকা উচিত। তার প্রেজেন্টেশন দেখছেন শুরু থেকে, একদম শুরু থেকে ওপেনিং থেকে ক্লোজ পর্যন্ত। ক্লোজ তো আর মানে ক্লোজের কথা কি বলবো, মারাত্মক ছিল ক্লোজের, মানে মেকআপ টেকআপ একটা একটা জাস্ট দুর্দান্ত ছিল। তো রাজকুমার না চলার রিজন হচ্ছে শাকিব খান ব্যতীত কোনো ব্যক্তি ভালো অভিনয় করতে পারে না রাজকুমারে, সোজা হিসাব। অনেকে যাই বলেন, শাকিব খানের ক্যারিয়ারের সেরা অভিনয় ছিল রাজকুমার, সেরা অভিনয় শাকিব খানের ক্যারিয়ারের সেরা অভিনয়টা। যখন হচ্ছে সূরা ইয়াসিনটা যখন তেলাওয়াত হয়, উপর পার থেকে যখন শাকিব ভাই বলা হয় যে আম্মা আপনি ফিরে আসেন, আমরা চলে যাই, আমরা যাব, আব্বা আপনার জন্য বসে আছে, আব্বা ক্ষমা চাচ্ছে, এই যে অভিনয়টা ভাই কি বলবো আসলে। শাকিব খান আমি আর দেখি নাই শাকিব খানের অভিনয়। হ্যাঁ, শাকিব খানের কিছু লাগাতার সিরিজ অভিনয়ের সিনেমা আছে, সেগুলো নিয়ে আরেকদিন আলাপ করবো। বাট এই যে রাজকুমারটা কেন চলে নাই, যে পার্শ্ব চরিত্রে যারা অভিনয় করছেন তারা একটাও ভালো করতে পারে নাই। বরবাদ সিনেমায় যার একটা ছাতা ধরে রাখার কাছে, ছাতা উপরে আমব্রেলা, সেও ফাটাই দিছে। যে একটা আমব্রেলা ধরছে, একটা পার্ট ছিল, কেউ একটা অ্যাসিস্ট্যান্টের পার্ট ছিল, কেউ একটা পি এর পার্ট ছিল, সেও রীতিমতো উড়া দিছে। এখানে হচ্ছে ডিস্টেন্স, আমি জানি কোথায় ছিলাম, বরবাদ সিনেমা পাইরেসি নিয়ে। আপনারা হয়তো ভাবতে পারেন যে বরবাদ পাইরেসি হয়ে গেছে, প্রডিউসার কিছু বলছে না, চুপ আছে কেন? ভাই দেখেন, যারা প্রপার ক্ষমতাবান মানুষ, যারা আমার ক্ষমতা আছে, আমি এটা করতে পারবো, আমি কখনো বলবো না, আমি করে দিব। যারে করবো তার একদম ছিঁড়ে ফেটে যাবে, যারটাই করবো একদম ছিঁড়ে ফিটে যাবে কিন্তু। হ্যাঁ, সো বরবাদের প্রডিউসার কিংবা বরবাদ টিম হচ্ছে এরকম। মেহেদী হাসান হৃদয়কে দেখে মনে হয়েছে যে সেরকম একটা বরবাদ বানায় ফেলাইব। এই প্রডিউসার আমাদের সুমি ম্যাডামকে দেখে মনে হয়েছে সে এত বড় সিনেমা প্রডিউস করতে পারে, দেখাই দিছে তো। সো ঝুইলা পুইরা সারকার হয়ে লাভ নাই, কোনো লাভ নাই। কারণ আরেকটা বরবাদ আসতে হলে কিংবা আরেকটা বরবাদ হতে হলে এই রিয়েল এনার্জি প্রোডাকশনকেই লাগবে, অন্য কেউ কিন্তু পারবে না। সো তাকে যারা সেট করছেন পরের সিনেমা ভালো হবে না, দেখে নিব, আপনাদের তখন পর্যন্ত থাকবেন তো আপনারা মাঠে, মানে তখন পর্যন্ত আপনারা জীবিত থাকবেন তো, যদি আল্লাহ বাঁচায় তখন আইসেন কথা বলতে। জুতাটা লেবে থাকবেন, জুতা লেবে থাকবো, জুতা। লজ্জা লাগে না? এত বড় একটা সিনেমা ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে, এটা নিয়ে ষড়যন্ত্র করতে শরম লাগে না? যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে, আমি এটা নিয়ে আর 2 ঘন্টা কথা বলতে পারতাম, বাট বলবো না, একটু সময় দেন, কাজ চলতেছে, সবকিছু নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।